আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে বানাবো দুই ধরনের কোরমা। প্রথমে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মাংস। এর আগে আমি প্রথমে সিদ্ধ বসায় দিলাম, শুধু একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসায় দেব। এখন এটাকে ঢেকে 5-7 মিনিট সিদ্ধ করে নেব। 5-7 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢেলে নিয়ে এলাম পানি ঝরানোর জন্য। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন এই মাংসটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন, লবণ আর একটু শুকনা জিরা আর ফাঁকি একটু বাটা কাঁচা বাটা জিরা যেটাকে বলে, ওই বাটা জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন বেশি করে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি তেল আর বাটার দিচ্ছি। এই মাংসটাকে এখন আমি ভাজতে বসায় দিলাম। কিছুটা সময় নিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি আরেক কড়াই ভাজবো, সেজন্য আবার কড়াইতে তেল দিয়ে এখন বাটার দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিয়েছি। এটা আমি 2-3 বার ভেজে নামিয়ে নিয়ে 2-3 বার আঁশ করার পরে এই কালারটা আসছে। এখন খাওয়া যাবে, এটা ভাত দিয়ে খাওয়া যাবে, তারপরে শুধুও খাওয়া যায়, এমনি এমনি খেলেও ভালো লাগে। এ হয়ে গেল আমার কোরমা। এখন আরেকটা পদ্ধতি দেখাবো, আরেক রকমের কোরমা বানাবো। এখন এর মধ্যে বেশি করে তেল দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা শুধু গরম মশলা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না হবে, আদা রসুন, এর ব্যতিক্রম আর কোনো মশলা দিতে হবে না। এমনিতেই এই কোরমাটা খেতে খুবই মজা হয়। ভালো করে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন মাংসটি দিয়ে দিব। এটিও হাড় ছাড়া মাংস দিয়ে রান্না হয়। ভালো করে কষাতে দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম ঘি। ভালো করে পানি দিয়ে হালকা তাপে রান্না করছি। এখন ভালো করে রান্না করার পরে এই মাংসটা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিলাম, খুব অল্প তাপে রান্না করছি, একদম মাংসটা সফট হয়েছে। মুড়ি দিয়ে তারপরে পরোটা রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত নরম হয়েছে, একেবারে নরম সফট হয়েছে, খেতে ভীষণ মজা লাগে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।